এখন থেকে শুধুমাত্র আপনাদের ভোটার কার্ড থাকলেই কিন্তু হবে না। ভোটার কার্ডের সঙ্গে আপনাকে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। বন্ধুরা, রিসেন্টলি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড়সড় আপডেট জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র যে আপনাদের কাছে ভোটার কার্ড থাকলো আর আপনাদের কাছে আধার কার্ড থাকলো তার মানে যে আপনি ভোট দিতে পারবেন, তেমনটা কিন্তু নাও হতে পারে। তো কী আপডেট জারি করা হয়েছে জানুন সমস্ত কিছু। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি এই টোটাল ব্যাপারটাকে সমর্থন করেন? ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম বর্তমানে চালু করেছে, যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে। এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। এবং বর্তমানে যেটা মনে হচ্ছে যে বিহারে জুলাই মাসে এই টোটাল প্রক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে অগাস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটি শুরু হবে। তো এই নতুন যে নিয়মাবলী রয়েছে, এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা থেকে যে সমস্ত অযোগ্য ভোটার রয়েছেন, বিশেষ করে অবৈধ যে অভিবাসী রয়েছেন, তাদেরকে বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ এবং একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। তো এই নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্যে প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের উপরে ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। অর্থাৎ যার যার জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখের ওপরে ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে। এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পূর্ণ করা হবে, যা আপনার এলাকায় যে বুথ লেভেল অফিসার রয়েছে, অর্থাৎ যে বিএলও রয়েছে, সেটা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন এবং সেই বিএলওই আপনাদের বাড়ি থেকে গিয়ে সেই ফর্মটি কালেক্ট করবেন। তো কিভাবে ফর্ম পূরণ করবেন? তো আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মে নিজেদের নাম লিখতে হবে, নিজেদের ভোটার আইডি নম্বর লিখতে হবে, ঠিকানা লিখতে হবে এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য যেগুলো ফর্মে দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে সমস্ত কিছুকে পূরণ করতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? সেই নথি জমা দিতে হবে। জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলো জমা দিতে হবে। তো এখন কাকে কি নথি জমা দিতে হবে? যারা 1 জুলাই 1987 এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আপনি যদি 1 জুলাই 1987 এর আগে যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য শুধুমাত্র নিজেদের জন্ম অথবা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট। অর্থাৎ আপনি যদি 1 জুলাই 1987 এর আগে ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নিজেদের জন্ম এবং জন্মস্থানের প্রমাণপত্রই আপনাকে দিতে হবে। যদি এমনটা হয় যে আপনাদের যদি অভারতীয় পিতামাতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি বাবা অথবা মায়ের মধ্যে কেউ যদি ভারতীয় না হন, তাহলে সেক্ষেত্রে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট, অর্থাৎ তিনি বাবা হতে পারেন অথবা তিনি মা হতে পারেন। তো যখন তিনি জন্মগ্রহণ করেছেন, তো সেই সময়কালের বৈধ পাসপোর্ট অথবা ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। তো একটা বৈধ পাসপোর্ট দিতে হবে এবং ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে। কোন কোন নথি প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে? তো ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা নির্ধারিত গ্রহণযোগ্য নথিগুলোর মধ্যে রয়েছে, 1 নম্বরে রয়েছে জন্ম সার্টিফিকেট, 2 নম্বরে রয়েছে পাসপোর্ট, রয়েছে প্যান কার্ড, রয়েছে স্বীকৃত কোনো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট, রয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে। এছাড়া যদি আপনাদের কাছে ওবিসি তালিকা থাকে বা ওবিসি শংসাপত্র থাকে, যদি এসসি শংসাপত্র থাকে, যদি এসটি শংসাপত্র থাকে,
অথবা অন্য কোনো জাতিগত শংসাপত্র থাকলে সেটাও গ্রহণযোগ্য হবে। ভারতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসিতে যদি আপনাদের নাম থাকে তাহলে সেই ডকুমেন্টসও আপনি জমা করতে পারেন। এছাড়া ভূমি অথবা বাড়ির দলিলের মতন যদি সরকারি নথি আপনাদের কাছে থাকে তাহলে সেই নথিও প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি যে কত সাল অবধি জন্মগ্রহণ করলে পরে আপনাদের কী কী নথি লাগবে এবং কত সাল থেকে কত সালের মধ্যে বা বাইরে জন্মগ্রহণ করলে পরে কী কী নথি লাগবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যদি প্রশ্ন অনেক বেশি হয় তাহলে আমরা আরেকটি ভিডিও করে সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডিভিজুয়ালি আমিও চেষ্টা করব যাতে প্রত্যেকটি কমেন্টের আমি অ্যান্সার দিতে পারি। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।